হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করতেছি। সকালের প্রথম কাজ হলো ঘুম থেকে উঠে গিজারের সুইচটা দেওয়া। আর কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে হাঁড়ি পাতিলগুলো আর ধোয়া হয় নাই, খারাপ লাগতেছে দেখে রেখে দিয়েছিলাম। উঠে জানলা টানলা খুলে দিয়ে যে বাসি হাঁড়ি পাতিলগুলো নিয়ে আসছি মাজার জন্য এগুলো। আর বাবু ওইদিকে ঘুমাইতেছে। যাদের ছোট বাচ্চা আছে তাদের বাবু ঘুমিয়ে থাকলে যে মেশিনের মতো কাজগুলো মনে হচ্ছে করে ফেলি দৌড়ের উপরে। বাচ্চা কাচ্চা থাকলে একটা কাজ করতে গেলে আপনার আরও সময় লাগে, তাদের কারণে সময় নষ্ট হয়। কাজ করতে গেলে দেখা যায় একটা কাজ করতে গেলে আর তিনটা কাজ বের করে রাখে। তাই বাবু ঘুমাইছে, এই ফাঁকে আমি তাড়াহুড়া করে সকালের কাজগুলো শেষ করতেছি। আজকে অবশ্য গিয়ে ক্লাস নেই। ক্লাস থাকলে গিয়া সকালের কাজগুলো তাড়াহুড়া করে রাখি। আর এই ঠান্ডার মধ্যে সকালে হাঁড়ি পাতিল ধুই না, আমি রাত্রে ধুয়ে রাখি। আর এই গ্লোভসগুলো গিয়া কিনে আনছিলাম যাতে সকালে উঠে হাঁড়ি পাতিল মাঝে মাঝে ধোয়া লাগলে যাতে ধুয়ে ফেলতে পারি। সকালে পানিটা এত ঠান্ডা থাকে, ট্যাঙ্কির পানি সারাদিন সারা রাত থাকে। আর সেই পানিগুলো মনে হচ্ছে বরফ হাত দিতেছি। চিন্তা করলাম আজকে সকালে নাস্তা হিসেবে খিচুড়ি রান্না করি আর বেগুন ভাজি করি সাথে। তাই দুইটা বেগুন ছিল, সেগুলো ফ্রিজ থেকে বের করে এক পাশে ভাজি বসাই দিছি আর অন্যদিকে খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ির জন্য এখানে আমি তেল পেঁয়াজ আর গরম মশলাগুলো দিয়ে বসায় দিতেছি খিচুড়ি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষায় নিব। নিয়ে তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে দিব। রুটি সকালে নাস্তায় রুটি খাইতে খাইতে মাঝে মাঝে মনে হয় যে খিচুড়ি বা অন্য কিছু করি। এক গেমে নাস্তা একটানা একটা জিনিস খাইতে থাকলে অভুক্তি চলে আসে। তাই মাঝে মাঝে খিচুড়ি, তারপরে মাঝে মাঝে নুডলস, মানে একটু চেঞ্জ করে রান্নার চেষ্টা করি যাতে সবাই খাইতে পারে। আবার মাঝে মাঝে পরোটা বানায় দিই। আর আমার ছেলেকে খাওয়াইতে লাগলে তো মাশাল্লাহ 2 থেকে 3 ঘন্টা লাগে। আর ও উঠে গেলে এর ভিতরে ঝামেলা করে বারবার কাজ করতে গেলে, তাই আগে ভাগে তাড়াহুড়া করে রান্না করে ফেলতেছি। এদিকে গিয়ে আমি মশলাটাও ভালোভাবে কষায় নিতেছি। আর ডাল প্রেশার কুকারে দিয়ে দিছিলাম, 2 ধরনের ডাল, মুগ ডাল আর মসুর ডাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একসাথে বসায় দিলে অনেক সময় লাগে, তাই সময় অল্প যাতে লাগে এই জন্য আগে সিদ্ধ করে নিয়েছি। আজকের সকালের নাস্তাটা করে তারপরে টুকটাক কাজগুলো সেরে চলে গেছিলাম বাবুকে না ডাক্তারের কাছে। এই পর্যায়ে খিচুড়ি আর ডালটা যদি একটু ভালোভাবে কষায় নেন তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর যারা সরিষার তেল পছন্দ করেন, নামানোর আগে সরিষার তেল দিয়ে দিবেন। আমিও আজকে এরকম করে রান্না করছিলাম। খিচুড়ি রান্না করতে করতে চুলোটা একদম হয়ে গেছে, খিচুড়ির ছিটা পরে অপরিষ্কার হয়ে গেছে। তারপরে চুলাটা পরিষ্কার করে নিলাম। বাবু যেহেতু ঘুমায় আছে তাই ঝটপট কাজ করতেছি যাতে ডাক্তারের কাছে যাইতে লেট না হয়। চুলাটা পরিষ্কার করে নিয়ে নিলাম। বাচ্চা কাচ্চাদের খাওয়াইতে গেলে যে কি একটা ঝামেলা। বাবুকে খিচুড়ি নিয়ে নিয়েছিলাম খাওয়ানোর জন্য, সে খাইলো না। তারপরে রাত্রের কয়েকটা ভাত ছিল, সেগুলো দিয়ে মুরগিকে খাবার দিয়ে দিলাম। এই যে এইখানে আমি বাইরে রান্না করি আর সকালের নাস্তাটা গ্যাসে বানাই। মুরগিগুলো হা করে তাকায় আছে, ওদের জন্য খাবার নিয়ে আসতেছি। তারপরে দরজাটা খুলে মুরগিগুলোকে আস্তে আস্তে খাবার দিলাম। মুরগির ঘরটা যখন নতুন দেয় তখন 4-500 মতো মুরগির বাচ্চা উঠেছিল, কিন্তু একটাও টিকে নাই। ঠান্ডার কারণে সবগুলো মরে গেছে। তারপরে এক পাশে কবুতর রাখছে আর এক পাশে মুরগি। এখানে সেম এজের 4-5টা বাচ্চা আছে, কিন্তু এগুলো এত দুষ্ট, একটা আরেকটার টুকরে চামড়া তুলে ফেলে। যেমন সেম এজের 1-2 বছরের ডিফারেন্সের ভাই বোন একসাথে থাকলে যেরকম মারামারি করে, এইগুলোকে দেখলে আমরা এগুলোই মনে হয়। বাচ্চাগুলো এত মারামারি করে, একটা মুরগির বাচ্চার মাথার চামড়া বাকি সবগুলো টুকরে তুলে ফেলছিল কি। তারপরে হলুদ টলুদ লাগাই দিছে, এখন কিছুটা ঠিক হয়েছে। কিন্তু ওই বাচ্চাটাকে কি বাকি সব বাচ্চাগুলো মারে, দেখতে পারে না। চেক করতেছিলাম এখানে ডিম পারছে নাকি, দেখি ডিম দেয় নাই। মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে তারপরে আস্তে আস্তে বের হয়ে যাব।
এই বাচ্চাগুলোকে হচ্ছে একদিন খাবার দিতে এসে কী যে বিপদে পড়ছিলাম, দরজাটা হালকা খুলে রাখছিলাম, তারপর কবুতরের পাশে চলে আসছে। এখন তো হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে আলাদা করতে পারি না। কবুতরের ঘরে হচ্ছে মুরগির বাচ্চা আসলে দেখা যায় কবুতর খালি হচ্ছে ছটফট করে উড়াল পারে, নিচে নামেই না, খাবারও খায় না। তাই এখন হচ্ছে খাবার দিতে আসলে একটু সাবধানেও দেয়। আর আমি হচ্ছে সবসময় খাবার দেই না, হচ্ছে আব্বা এসে খাবার দিয়ে যায় বা আম্মা দেয়। আজকে হচ্ছে দেখতেছি এই ফুলগুলোর মধ্যে আরও দুইটা হচ্ছে ফুল ফুটছে, দেখতে কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এইখানে হচ্ছে আমার কাজ কাম সব শেষ, রান্নাঘর পরিষ্কার করে ঘরে চলে আসছে। আইসা ছেলে ঘুম থেকে উঠলো, তারপরে যে এইখানে পর্দার উপরে একটা কাপড় দেয় না, তো হচ্ছে রাত্রে হালকা বাতাস আসে আর বাবুর তেমনি ঠান্ডা লাগছে। বিছানাপত্র ঘরটা গুছাই নিব, পর্দাটা হচ্ছে সরাই দিয়েছে, জানলাটা খুলে দিতেছি যাতে হচ্ছে আলো বাতাস ঘরে ঢুকতে পারে। এই যে হচ্ছে ওই পাশে ছাদে কাজ করতেছে আর গোটর গোটর সারাদিন শব্দ করতে থাকে। কাজকর্ম তাড়াতাড়ি গুছাতে হবে। এখন হচ্ছে বিছানাপত্র গুছাই নিয়েছি, এই যে হচ্ছে আমার কাজ শেষ। যদি হচ্ছে মোবাইলে যেরকম 5 মিনিটে সারাদিনের কাজকর্ম দেখানো যায়, এরকম যদি হচ্ছে সত্যি সত্যি 5 মিনিটে সারাদিনের কাজকর্ম করা যেত। এই যে আমার ঘরের অবস্থা এখন। ছেলে তো সকালে নাস্তা করলোই না, হচ্ছে তারপরে ওর দাদু দোকান থেকে গিয়ে হচ্ছে পাউরুটি গুলা নিয়ে আসছে। পাউরুটি খেতে পছন্দ করে, দেখি হচ্ছে খায় কিনা। ছেলেটার হচ্ছে ঠান্ডা লাগার আগে খাওয়ার হচ্ছে বন্ধ হয়ে যায় আর খালি বমি করে। এই যে ঠান্ডা লাগছে, এখন আর খাওয়া দাওয়া অফ, কোনো কিছুই হচ্ছে খাবে না। বমি কাশি ঠান্ডা হলেই একদম শেষ অবস্থা হয়ে যায়। আর সবসময় হচ্ছে আমরা ওরে গরম পানি খাওয়ানোর চেষ্টা করি, বিশেষ করে শীতের টাইমে। ওরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে সব কাজ শেষ করে নিয়ে বের হলাম হচ্ছে ডাক্তারের কাছে যাইতে। যাওয়ার টাইমে হচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। বাচ্চাদের অসুখ হলে হচ্ছে মায়েদের চিন্তার কোনো শেষ নাই। মনে হয় এই বাচ্চাটার যদি অসুখ বিসুখ না হয় আমার হয়ে যেত। আর খাওয়া দাওয়া যখন একদম করে না, তখন মনে হয় কোনোভাবে যদি হচ্ছে পেটে খাবারগুলো ঢুকিয়ে দিতে পারতাম। আমার মতো এরকম কোন কোন আপুর হচ্ছে মন চায় অবশ্যই কমেন্টে জানায় নাই। যে একটু এইখানে হচ্ছে মা ছেলের ক্লিপ নিয়ে নিলাম। বাবাকে বলতেছে, বাবা তুমি মাস্কটা ঠিকঠাক মতো পরো, নয়তো হচ্ছে আরও বাতাস লাগে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আগেও ছোটোবেলা থাকতে তাকে হচ্ছে একদম কাপড় দিয়ে মুড়ে কোনো দিকে যাওয়ার টাইমে ডাক্তারের কাছে বা অন্যান্য কোনো জায়গায় যদি বেড়াইতে যাই কাপড় দিয়ে মুড়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু হচ্ছে এখন বড় হয়েছে, এদিক সেদিক হচ্ছে দেখতে মন চায় ওর, একদম হচ্ছে ঠিকঠাক মতো বসবে না। রিস্কায় উঠলে বা হচ্ছে গিয়া অটোতে উঠলে এইদিকে তাকাইবে ওইদিকে তাকাইবে, এটাই হচ্ছে কাজ। আর এই যে দেখেন হচ্ছে আমাদের টাঙ্গাইল শহরে হচ্ছে অটোর অবস্থা। টাঙ্গাইলে হচ্ছে এত অটো, আবার আমার বাপের বাড়ির এলাকাতে হচ্ছে রিক্সা সিএনজি বেশি, কার বেশি। আর এই শহরে হচ্ছে অটো দিয়ে একদম, আপনি হচ্ছে শহরে যদি যান তাহলে হচ্ছে অটোর মানে এত অটো রাস্তায় আপনি হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে রাস্তায় পার হতে পারবেন না, কতক্ষণ আপনার দাঁড়ায় থাকতে হবে। ছোটোবেলা বাবুকে ডাক্তার দেখাইলে হচ্ছে বা ডাক্তার দেখানো শেষের পরে ওষুধ দিলে সে ওষুধ খাইতেই চাইতো না। সব সময় তার পাশে একটা হচ্ছে মগ নিয়ে দাঁড়ায় থাকতে হইতো। এখনও হচ্ছে তার সেই মগটা আছে যে প্রচুর পরিমাণে বমি করতো। 1-1.5 বছর পর্যন্ত হচ্ছে বমি করছে, হচ্ছে একটু কাশলেই বমি করতো, বেশিরভাগ হাসলেই বমি করতো, এইরকম অবস্থা। আব্বা আজকে হচ্ছে গিয়া গ্রামে গেছিলো, যাওয়ার টাইম হচ্ছে গিয়া বাবাকে হচ্ছে টাকা দিয়ে গেছিলো, সেই টাকাটা হচ্ছে গিয়ে রিস্কে হাতে করেও নিয়ে গেছে। আর হচ্ছে রাখবে না, এটা তার হচ্ছে দাদা দিছে, তার হচ্ছে হাতে রাখতেই হবে। তারপর আর কি হচ্ছে রিস্কা যাওয়ার টাইমে হচ্ছে রাস্তায় দেখতেছিলাম হচ্ছে ছোটো ছোটো পাখি, আর বলতেছিলাম বাবাকে যে বাবা এগুলো নিবা নাকি, হচ্ছে পাখিগুলো অনেক সুন্দর তোমার মতো। বলতেছে ওর চাই এই পাখি নিব, কিন্তু হচ্ছে কি নিয়ে এগুলোর যত্ন কীভাবে করব। যেই পাখির পাল্লায় পড়ছে আমি এই পাখিরই হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে রাখতে পারি না, এইটা ওটা অসুখ বিসুখ লাগেই থাকে। আর হচ্ছে আরেকটা পাখি নিয়ে এইটার যত্ন কে করবো। ওর যত্ন করতে করতে ওর কাজকর্ম করতে করতে আমার সারাদিনে হচ্ছে দিন কীভাবে চলে যায় আমি টেরই পাই না। আর দিন এতটা ছোটো, কাজ করতে লাগলে মনে হচ্ছে হুট করে দিনটা হচ্ছে চলে গেছে। বাচ্চা কাচ্চা যাদের ঘরে আসা সেই আপরে বলতে পারবে যে ওদের সময় কিভাবে যায়। সদর হাসপাতালের কাছাকাছি প্রায় চলে আসলামই আমরা। সদর হাসপাতালে গেলে কি একটা সমস্যা হচ্ছে গিয়ে সিরিয়াল হচ্ছে, যেই সমস্যা অনেকে হচ্ছে সিরিয়ালে দাঁড়ায় থাকতে থাকতে
হচ্ছে পায়ে ব্যথা হয়ে যায়, আবার অনেকে হুট করে হচ্ছে মধ্যে থেকে এসে ডাক্তার দেখা যায়। বাকি যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা সেই চিল্লাচিল্লি করে, আমি তো হচ্ছে দেখে খালি চুপচাপ থাকি। আর বাবুকে নিয়ে লাইনে দাঁড়ানো কি একটা ঝামেলা, সে লাইনে দাঁড়ায় থাকতে না, এদিকে যাও ওদিকে যাও। বলতেছি বাবা তুমি যদি মার হাত থেকে হচ্ছে চলে যাও তাহলে হচ্ছে কি তোমাকে মানুষ নিয়ে যাবে, কী অবস্থা। আর এই যে বেলুনগুলো আছে না, বেলুনগুলো প্রতিবার যখনই যায় তখনই নিতেছে। আসার টাইমে যে বাবুর জন্য বিরিয়ানি পিৎজা নিয়ে আসছিলাম, আমরা আর দুপুরে কোনো কিছু রান্নাবাড়ি করি নাই, বউ শাশুড়ি মিলে হালকা পাতলা কিছু খেয়ে ফেলছি। রাত্রে ইনশাল্লাহ খাবার দাবার রান্না করে খাবো। তারপর বিকেলে হচ্ছে বাবুর জন্য একটা কেক অর্ডার করছিলাম, সেই কেকটা আসছে, দেখতে হচ্ছে এতটা সুন্দর আর খেতেও অনেক সুস্বাদু ছিল। হচ্ছে 6টা ফ্লেভারের। আপু হোমমেড কেক হচ্ছে বিক্রি করেন টাঙ্গাইল সদরের ভিতরে, উনি হচ্ছে ডেলিভারি দেন। হচ্ছে দেখেন কতটা ইয়ামি লাগতেছে, খেতেও অনেক। ভিডিওটা ভালো লেগে থাকলে হচ্ছে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।